কে রে বনে ঈদেরও এখনো 2 দিন বাকি আছে, তুই আগে জামাই বাড়ি থেকে আয় বললি। জানো কি ভাই, আমার হরি ঈদের সুতা পাইয়া এত কাপড় ভিজাইছে, খেতা কম্বল মুসুরি হেগিনা ধুয়ে হেরাও, আবার কইছে যে গন্ডা ফোন নাকবো দিয়ারে গোবর দা নাকবো, হেন্না কাম দেখ আমি ডরে চুপ করে আয়া পড়ছি। ওই এটা কেমন ধরনের কথা কস? জামাই বাড়ি তো কাম করে খাই নাকবো, জামাই বাড়ি কি তোর বহিয়া খাবে নাকি দিছে? কে ওহন বুঝা বইনের না বাইতে থাকতে আদর করে করে মাথা উঠিয়ে রাখছ, একটা কামও করবার দাও নাই কে? অন জামাই বাড়ির কাম দেখে ডরাই কে? আর বুঝি আপনিও তো জামাই বাড়ির কাম কইরাই খানাকবো, ঈদ আইছে আমরাও তো আপনাকে বাড়ির ভাই বউ, দেখেন নাই আমরা কেমন করে কাম করছি। ভাবি দোয়া পাকলি দেন নাকবো এটা তো আমি জানি, তা হইলো আমার হরি আমার দেখে যত পুরাই না খেতা কম্বল আসাল সবই ভিজাইছে, তাহলে আপনি ভাবেন রোজা থেকে পিন্দু না কাপড় ধুই নাই টাইম নেন কে, হেনে আমি এত খাতা কাপড় কি ভাই দুমু? হাসাই তো এমনি করলে ও জামাই বাড়ি ও কেমনে টিকবো? এই জামাই বাড়ি জানাবো না, ঈদের পর দিনকে যাবি নো বাচ্চা নো আয়। रुको जरा। আয় পিঙ্কি, পিঙ্কি কি কোন বুঝি এই দেখ কে আইছে, পায়ে এলাইছে। ভালো হয়েছে, আমার মানজায় ব্যথা হয়েছে কালকে আসার পরে পায়ে লাইছে, যদি ভালো হয়েছে আঙ্গ বাড়ির কাপড় চুপুরের দুয়া পাকলাটা ঈদের অতিটাও ধুয়ে দিয়ে যে হেরবো। ভাবি ছোট ভাবি কি কয়? ঠিকই তো কইছে, মেয়া মানুষ যে দেশে যাইবে সেই দেশে কাম করে খান নাকবো, বাপের বাড়ি থাকো আর জামাই বাড়ি থাকো, কাম ছাড়া ভাত নাই। ভাবি কামের দ্বারা আপনি করতে আসি, হেনে যদি কাম করে এখানে গে তাহলে আর আপনি করতে থাকুন কে? আমি আমার জামাই বাড়ি যে কাম করি গে থাকেন আপনারা, আমি যাই গে। ও পিঙ্কি এখন তো একলাই বুঝছে, ভালো হয়েছে।